তাহলে নামাজ পড়ার পরেও হজ করার পরেও এখনো রসুলের উম্মত হইতে পারে নাই এমন হাজি এমন নামাজি আছে না নাই? এই বড় দাড়ি কিন্তু কোরআনী আইনের ঘোর বিরোধী সলিমুদ্দিন আইনের 5 আটা গোলাম হয় কার উম্মত? সলিমুদ্দিন। ভাইরা আমার, আল্লাহর আসনের পাশে এই ঠিক বাম দিকে এই জায়গাটা হবে আল্লাহর নবীর বসার চেয়ার, যেটার নাম হলো মাকামে মাহমুদ। যেটা আমরা আল্লাহর কাছে কই যে তাকে মাকামে মাহমুদ দান করো। এই চেয়ারটা এই ঠিক আল্লাহর আসনের পাশেই এটা হবে। সুবহানাল্লাহ বলবেন না? হাসরের শুরুতে নবীজি কান্নায় দুর্বল হয়ে পড়বেন, চোখ দিয়ে পানি পড়বে। আল্লাহ পাক বলবেন, হাবিব আমার আপনি কাঁদিয়েন না, আপনার চোখের মানে আমার দেখতে কষ্ট হয়, আমার সহ্য হয় না, আপনি কেন কাঁদেন আমার কাছে বলেন। আল্লাহ নবী বলবেন, আমার উম্মতের কি হবে? আল্লাহ পাক বলবেন, নবী আমার আপনি শান্ত হন, চোখের পানি বন্ধ করেন, আর কাঁদিয়েন না, আপনার উম্মতের জামিনদার আমি আল্লাহ। সেই উম্মত হওয়া চাই, কোরআনের পক্ষের উম্মত, জরিনের আদর্শের পাটি গড়িয়ে রসুলের উম্মত হওয়া চান? হ্যাঁ, কখনো সম্ভব? জোরে বলুন। ভাইরা আমার, ভালো করে বুঝে নেন, কিয়ামতের দিন মেরাজের রাত্রিতে, মেরাজের যে আলোচনা শুনলেন, মেরাজের রাত্রিতে আল্লাহর হাবিব ওখানে ছিলেন 27 বছর। দুনিয়া একটা রাত্রের সামান্য টাইম। আল্লাহর নবী হাসরের ময়দানটা ঘুরে ঘুরে দেখলেন। হাসরের ময়দানে আল্লাহর যে বিচারের আসন হবে, বিচারের আসন হবে কাবা ঘর, বাইতুল মাকদাস, মসজিদ নববী, এই জায়গাটা বিচারের আসন। আরো সাহেব নিচের দিকে নামিয়ে আসবে, আল্লাহ পাক বিচারের আসনে বসবেন। ভাইরা আমার, আল্লাহ নবী বলছেন প্রত্যেক নবীর হাউজে কাউসার থাকবে, মানে পানির ট্যাঙ্কি। ওখান থেকে প্রত্যেক নবী তার উম্মতের জন্য পানি পান করাবেন। এক গ্লাস পানি যদি কোনো নবী তার উম্মতকে পান করা হয়, ওখান থেকে হাসরের ময়দান থেকে জান্নাত পর্যন্ত পৌঁছিতে 500 বছর লাগে। এর মাঝখানে কোনো ক্ষুধা আর পিপাসা মালুম হবে না। আল্লাহ নবী বললেন সবচাইতে বড় ট্যাঙ্কি, যেটা বড় হাউস, ওটা হবে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। উম্মতের শোডাউন হবে, মিছিল হবে, আনন্দের মিছিল, উম্মতের আনন্দের মিছিল। নবীগণ তাদের সামনে থাকবে। আল্লাহ রসুল বলছেন সবচাইতে যেটা দলে ভারী, লোক বেশি, সেটা হবে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বলছেন ওখানে হাউজে কাউসার পান করা হবে, আমার উম্মতের আসবে, আমি তাদেরকে হাউজে কাউসার পান করাবো। জিজ্ঞেস করা হলো, ওগো আল্লাহর নবী, কোটি কোটি মানুষের মধ্যে আপনার উম্মতকে আপনি কেমনে চিনবেন? চেনার উপায়টা কি? আল্লাহর নবী বললেন, বুখারী শরীফের হাদিস, যে আমার উম্মতদেরকে চিনব 1000 ঘোড়ার ভিতরে একটা কপাল সাদা ঘোড়া যদি ছেড়ে দেওয়া যায়। বাড়ি করা সহজ না কঠিন? বলে বাড়ি করা সহজ। 999টার কপালত ওটা নাই, একটার কপালত একটা সাদা চিহ্ন আছে, সাদা আছে, এটা বাড়ি করা সহজ। বলে আয়েশা রে, আমার উম্মতের মধ্যে, কোটি কোটি মানুষের মধ্যে আমার উম্মত যারা, তাদের চেনার উপায় হলো তারা নামাজ পড়েছে, উযু করেছে। উযুর জায়গাগুলি, সেজদার জায়গাগুলি, সেজদা দিতে গিয়ে হাঁটু পড়ছে, গিরা পড়ছে, করা পড়েনি, হাত পড়ছে, কপাল পড়ছে, নাক পড়ছে, এই জায়গাগুলি পূর্ণিমার চাঁদের চেয়ে উজ্জ্বল হবে। উজুর জায়গাগুলি, তার মানে হাত, পা, মুখ, সেজদার জায়গাগুলি, উজুর জায়গাগুলি, উজু করছে, উজুর জায়গাগুলি জ্বলবে।
এটা দেখে দেখে আমি আমার উম্মত হিসেবে চিনে নিয়ে হাউজে কাউসার পান করাবো। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, আল্লাহ নবী বললেন কিছু মানুষ বাকি থাকতে, কিছু উম্মত আবার বাকি থাকতে ফেরেশতারা কালো পর্দা টান দিয়ে দিবে, মানে গিরিল। মাছ মারতে বাঁশ দিয়ে বানায় বানা, এখানে যাই কোন তাই বাঁশ দিয়ে গাটি গাটি গাটিয়ে দিয়ে গাড়ি দেয়, মাছা শেষা ছটা তো ধরেন আর কি, এরকম কিছু একটা দিবি, তা ওরা আসিয়ে এটা ঠেলবে। ও ফেরেশতারা এটা তোলো, আমরা পানি পান করবো, আমরা নবীজির উম্মত। ফেরেশতারা বলবে না, তোমরা পানি পান করতে পারবা না। আল্লাহ রসুল বলবেন ও ফেরেশতারা পর্দা তোলো, আমি আমার উম্মতদেরকে পানি পান করাবো। ওরা বলবে না, পানি পান করাইতে পারবেন না, বলে ওরা আমার উম্মত। নবীজি যে উম্মত বলে দাবি করতেছে, ওই লোকগুলোর উজু নামাজ সেজদার জায়গায় গেলে জ্বলতেছে, এই জন্য তো দাবি করতেছে ওরা আমার উম্মত। জোরে বলুন। হ্যাঁ, কিন্তু ফেরেশতারা বলবেন না, পানি পান করাইতে পারবেন না, ওরা আপনার উম্মত নয়। বলে ওই যে চিহ্ন, বলে নবীজি এরা আপনার আদর্শ, নামাজ রোজা টুপি দাড়ি পাঞ্জাবি পাগড়ি বিবাহ জানাজা এগুলো মানছে, আর আপনার আদর্শ রাষ্ট্রীয়ভাবে তারা প্রত্যাখ্যান করেছে। আপনার আদর্শ দিয়ে দেশ চলুক এটা চায় না, মানব রচিত আইনকে তারা সাপোর্ট দিয়েছে, আপনার আদর্শ তারা প্রত্যাখ্যান করেছে। আল্লাহ নবী শোনার পরে বলবেন দূর হয়ে যাও, দূর হয়ে যাও। আরবি কি? সোহকান, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, তোমাদের ভাগ্যে আমার হাত দিয়া হাউজে কাউসার মিলবে না। নামাজ পড়ার পরেও রাষ্ট্রীয়ভাবে রসুলের আইন দিয়ে চলুক রাষ্ট্র, এটাতে একমত ছিল না, মানব রশিদ আইনকে সাপোর্ট করেছে। এই লোকগুলির জায়গাগুলি উজুর জায়গা জ্বলবে, কিন্তু রসুল তাকে আর স্বীকার করবে না, উম্মত বলে দাবি করবে না, হাউজে কাউসার পান করাবে না, তাদের ভাগ্যে হাউজে কাউসার মিলবে না। ডাইরেক্ট হাদিস, বুখারী শরীফের হাদিস। ভাইরা আমার, ভালো করে বুঝে নেন। এই জন্য কিয়ামতের দিন আল্লাহ পাক বলবেন আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। ও জাহান্নামীরা, তোমাদের কাছে কোনো নবী রসুল যায় নাই? এগুলো কি তেলাওয়াত করে শুনায় নাই? কোরআন নবী শূন্য দুনিয়ায় কোরআন বুঝাইতে পারে এমন কোন ব্যক্তি কি তোমাদের কাছে গিয়ে বুঝায় নাই? তখন তারা বলবো কলু বালা। আর দেরি করবে না, আমার দিকে দেখুন, কলু বালা হা গেছে। ভাইরা আমার, ভালো করে বুঝান। এই জন্য নবীজির উম্মত হওয়া লাগবে, অন্যের উম্মত হয়ে হাসরের ময়দানে কোনো লাভ হবে না। সম্মানিত ভাইগণ, উম্মতের শেষ হলো, শেষ যেটা পরিচয় সেটা হলো আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন। নিশ্চয় যারা আল্লাহর আইনকে যারা মিথ্যা বানায়, এই যুগে চলতে পারেন অহংকার করে অমুক পার্টি করি, পার্টির নেতাজি। আল্লাহ বলছেন এদের জন্য আসমানের দরজা খোলা হবে না, এরা কোনোদিন জান্নাতেও যাবে না। সুচের ছিদ্র দিয়া উট যেমন কোনোদিন যাতায়াত করবে না, এরাও কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না। আমি এটা কথা বলে দিয়ে যাই, জিকির করবেন কত সতর্কভাবে আপনাকে দুনিয়ায় থাকতে হবে, বুঝছেন না? এখন তো মোবাইলের টাকা যায় কোন দিকে যায় কোয়া যায় না, অ্যাডে দিলে টিপ, ঢাকাত বলে টাকা বেড়ায় না, বুঝলেন? এডি কিবে কিবে করলে নাই ঢাকার টাকা, ঢাকার থেকে টাকা, এডি কিবে কিবে গুতে গুতি করলে টাকা যে কুদিয়েছিল তাও দেখা গেল না। কি সুযোগটা, হ্যাঁ জোরে বলুন। হ্যাঁ, এটা কার
কার দেওয়া? হ্যাঁ, সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন। তাহলে জেকেরের যেটা ক্লিয়ার ব্যাখ্যা, আপনি আগে টাকা নিয়ে যাওয়া লাগতো, 10 লাখ টাকা 2 লাখ টাকা পকেট করে ধরে যাওয়া লাগতো, কারণ এই ব্যাংক থেকে ওই ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার হতো না আগে। এখন তো ব্যাংকে, যে কোনো ব্যাংকে টাকা দিবেন, ওই ব্যাংকের ওই শাখায় অন্য শাখায় গোটা বাংলাদেশে তোলা যায়। ইসলাম ব্যাংকে একটা অ্যাকাউন্ট আছে, গোটা বাংলাদেশে টাকা তোলা যায়, থোয়াও যায়, সুবিধা না? এখন ব্যাংক বন্ধ, এখন কার্ড দিছে, ওখানে ঢুকি দিলে ফির টাকা বেড়ায়, কাই যে ভিতরে আছে আল্লাহ জানে, বুঝলেন না? কাগজ যে টাকা নিয়ে যাচ্ছে, তে মানুষের কিন্তু কারো কারো পাঞ্জাবির এই জায়গার পকেট আসলো, এটা ঝেলঝেলা করি এই জায়গার থইছে, যাতে বদমাইশ এটা না দেহে। তোমায় ওটি টাকা 1 লাখ টাকা ওটি থুইছে, ধরি যায়, তা বাড়ি বাড়ি যদি ওটি হাসতায়, আসে না নেই, আসে না নেই, তাহলে যারা পকেট মারি ওরা দেখবে কি রে হাসতায় কেন বাড়ে বাড়ে, এই তো মাল, ওটি মাল আছে। হ্যাঁ, ওই কি করতেছে, ওই ঘুমেইছে, ফির মাঝে মাঝে চুলকের আলে, নড়ার আলে, ওর উদ্দেশ্য কি, নড়া না টাকা দেখা? কোনটা? হ্যাঁ, আপনার ইমান আপনাকে সাবধানে নিয়ে যেতে হবে। চোর হলো, পকেট মারি হলো শয়তান, এটা যেন পকেট মারতে না পারে, এইরকম সতর্ক অবস্থায় থাকিয়ে আপনার ইমানকে নিয়ে কব্বর পর্যন্ত নিয়ে যাওয়া লাগবে। কি সতর্ক অবস্থায় ইমান নিয়ে যাওয়া লাগবে, যাতে চুরি না হয়, পকেট কাটি শয়তান বাইর করে নেবেন না পায়। হ্যাঁ, আমার কাছে একদিন এক লোক আসছে, হুজুর হুজুর আমার এলাকাতে একটা বদের ছেড়া একটা শয়তান নামাজ কালাম পড়ে না, গাঞ্জা খায়, 2টার সময় পাউন্ড হচ্ছে, হঠাৎ দেখছে দরজা খুলে দিয়ে দৌড়ি যে পাউন্ড হচ্ছে, শাড়ি দেয় না, বা তুই মোর বাপ হোস, মোর ভোটটা দেশ, সে আর মেম্বারি দাঁড়িয়েছে। কোন দিলে কি করছেন, কলে কি করি পাও শাড়ি দেয় না, 1 ঘন্টা ধরিয়েছে, বা তুই মোর বাপ হোস, কলে শেষ তো ওয়াদা করছো দিছ, মানে ভালোই করছেন, শয়তান তো আসি কবে পাও ধরিয়ে তুই মোর বাপ হোস, দুলে ভাই হোস, মোক ভোটটা দিয়ে 2 ভাইয়ে জাহান নামে যাবো, এটা তো শয়তান করবে। তা আপনি খুব ভালো কাজ করছেন একেবারে, হাই রে দুনিয়া। সম্মানিত ভাইগণ, কষ্ট হয়, তাহলে আল্লাহর আইনের পক্ষে থাকা লাগবে। এবার আসুন, হাসরের ময়দানে বিচার করতে গিয়ে কিছু লোকের ইমানের মধ্যে শিরক নাই, কিন্তু কিছু গুনাহ আছে, মানুষের হক নয়, কিছু গুনাহ আছে। এই লোকগুলো কি করে, আল্লাহ তো এই লোকগুলোর ব্যাপারটা দেখেন। ভাইরে, ছেলে যদি হাফেজ হয় আর আপনি যদি মানুষের তৈরি করেন, এর পার্টি করেন, ছেলের সুপারিশ আপনার জন্য কবুল হবে না, কারণ আপনি মুশরিক, আপনার জন্য দোয়া কবুল হবে না। তো এখন এই লোকটা গোনা আছে কিছু, পাও পিছলিয়ে কিছু গোনা হয়েছে, যেটা শিরক না, এই লোকটা এই জাহান্নামে দিয়ে যাবে, এখন বাধ্য হয়ে যাওয়া লাগে। এই কিছু দূর যাওয়ার পরে ফেরেশতারা ধরে যাবে জাহান্নামের দ্বীপের রাস্তা, একটা পাখি ওর কাছ থেকে টেনে নিয়ে পাখার ভিতরে ঢুকাইবে, মুরগির মতো। মুরগির বাচ্চা প্রথম যখন ফোটে, ছোট ছোট বাচ্চা, 20টে বাচ্চার জায়গা মায়ের জায়গাত হয়, কিন্তু বাচ্চাগুলো যখন একটু ঘুরঘুরে হয়েছে, 15-20 দিন 1 মাস হয়েছে, তখন তো বড় বড় হয়েছে, তখন তো জায়গা হয় না, একটা ঠেলি আসি সামন দিয়ে যেই ঢোকে, আর একটা পিছন দিয়ে ফুরুত করে বেড়ে যায়, জায়গা হয় না। ফির ওই হ্যাঁ মুখ বার করে দিল, ওই যে ফির ঢুকতে আমি ফির পুরুত করি পাঁচটায় বেড়ে গেল, এরকম হয় না? এই পাখিটা কোরআন নেওয়ার পরে, মানে এই লোক নেওয়ার পরে টানিয়ে নিবে, কিন্তু ফেরেশতারা চিন্তা করে খুঁজি পায় না, কিরে নিলোকে। তো অনেকগুলো লোক নিতে নিতে একটা লোকের ঠ্যাং বাইরে থাকতে, অনেকগুলো লোক নেওয়া হয়েছে, কিন্তু ওর জায়গাটা বডিতে ভিতরে আছে, ঠ্যাংটা বাইরে। সেখানে দৌড়ি গিয়ে ফেরেশতা বলে, পাইছি রে পাইছি। যেই ঠ্যাং ধরি টানবে, পাখা দিয়ে এমন ঝাড়া দিবে, 70,000 মাইল দূরত গিয়ে ফেরেশতারা হাড়গুড় ভেঙ্গে, ঠ্যাং ভেঙ্গে, ন্যাংড়ে নুংড়ে আল্লাহর কাছে আসবে, আল্লাহ আর পারতেছি না। কেন? আসামিগুলো কোন পাখি যেন একটা দাঁড়িয়ে আছে, ওটা টানি নেয়, আমরা নিবেদ্য সিধেই পাখা দিয়ে ঝাড়া দিছে, দূরত যা পড়ে যে ঠ্যাঙের হাঁটুয়ে মালাই সব ভাঙছে। এখন কি করি, আজ যাবো না। আল্লাহকে কে বলে ডাকো, আল্লাহ তো জানে, ডাকিয়ে সামনে দাঁড় করাইবে, কে তুমি? বলে আমি কোরআন। বলবেন না, আমি তোমার কোরআন, যেগুলো কাকে নিছো,
যেগুলি আমার বন্ধু, দুনিয়ায় এরা আমার বন্ধু ছিল, আমার চোখের সামনে দিয়ে জাহান্নামে যাবে। এদের পা পিছলিয়ে কিছু গুনাহ হইতে পারে, এরা জাহান্নামে যাবে, এরা আমি মানতে পারি না। তারা তো শিরক করেনি, আমার বিরুদ্ধে কোনো মিছিল করে নাই, কোনো মিটিং করে নাই, আমার পক্ষে ছিল। কিন্তু বান্দা তোমার দুর্বলতার কারণে একটু ভুল হয়ে গেছে। আল্লাহ, আমি কোরআন তোমার সামনে আসছি। আল্লাহ রসুল বলছেন কিয়ামতের দিন কোরআন সুপারিশ করবে, এই সুপারিশটা বেশি অগ্রাধিকার দেওয়া হবে। কোরআন বলবে আমি তোমার এই বান্দাদের নিয়ে আসছি, এরা আমার বন্ধু। আল্লাহ বলবেন কোথায় নিয়ে যেতে চাও? বলে আমি জান্নাতে নিয়ে যেতে চাই, জাহান্নামে যাইতে দেব না। বলে কি করতে হবে? বলে আপনি অর্ডার দেন। অর্ডার দেওয়া মাত্র ওই পাখিটা ভিতরে লোকগুলো নিয়ে পুলসিরাত পার করিয়ে দিয়ে জান্নাতের মধ্যে পৌঁছায় দিয়ে আসবে। সেই কোরআন। ভাইরা আমার, কবরে যাওয়ার সাথেই নিঃশ্বাস বন্ধ হওয়ার সাথে একাকী হয়ে যাবেন, হাহুতাশ করবেন, কোরআন আপনার সাথী হবে। এই কোরআনকে সাথী বানাবার জন্য সামনে সময় আসছে কয় তারিখ? 12 তারিখে আপনাকে দিতে হবে। 10টার সময় যদি দেন, আপনার ভোটটা যাতে অন্যজন অঙ্ক কষে নিতে না পারে, সেই জন্য চিড়ে মুড়ি বা সিঙ্গাড়া, পানির টোপলা, পানির শিশি বান্ধে নিয়ে স্ত্রীর সাথে দাম্পত্য জীবনের রাত্রিবেলা মধুর মিলনে যাবেন। কারণ কি জানি গন্ডগোল করার কারণে শহীদ হয়ে যান আর আসতে না পারেন। সেই জন্য আপনার যে সাপোর্টটা 10টায় দিলেন, রাত 10টা 12টা পর্যন্ত ওখানে পাহারা দিতে হবে, ওখানেই নামাজ পড়তে হবে, খাইতে হবে। কারণ আপনি যারা দিছেন ওই অঙ্কটা যেন অন্যখানে আবার ঢুকেইতে না পারে। আপনার ভোটটা গণা পর্যন্ত আপনাকে পাহারা দিতে হবে। দিয়ে বাড়ি এসে, ভোটটা দিয়ে বাড়ি এসে বাড়িতে এসে ঘুমানো যাবে, সেন্টার ছাড়া যাবে। ভোট দিয়ে ওডি থাকতে হবে যে আমি যে দিলাম এটা যেন গণা পর্যন্ত এটা ঠিক থাকে। সেই জন্য আপনার ভোট আপনি পাহারা দিবেন। আমি কি বুঝাইতে পারছি আপনাদের? এতে কত মানুষ বেজার হলো। আমি চলে যাওয়ার পরে আগামীকাল মানুষের করে যেগুলো ওয়াজ করে আনছেন না, রাজনীতি করে আনছেন না, হ্যাঁ, ওগুলো দেখার টাইম নাই, ওগুলো দেখার টাইম নাই। আপনার ভোট আপনি পাহারা দিবেন। সেই জন্য মঞ্চই ভোট সেন্টার ছাড়া যাবে না। দিয়ে বাড়ি এসলেন, তা কাক পাহারা দিবেন? দিলেন আপনারটা পাহারা দিবে আরেকজন? হ্যাঁ, আপনারটা গণা পর্যন্ত আপনাকে পাহারা দিতে হবে। এই পাহারা দেওয়ার জন্য সকালবেলা উঠিয়ে চিড়ে মুড়ি, সিঙ্গারা টিঙ্গারা যা পান, ওই মাখা মুড়ি, ওগুলো সব পকেটের টাকা ঢুকে নিয়ে পানি কম বান্দি নিয়ে যাইতে হবে জন ওখানে। হ্যাঁ, পেশাব বেড়াইলে গিয়ে দূরে পেশাব করে যাওয়া যদি টাইম না পান, অথবা ভিড়ের ঠেলায়, সেই জন্য যে পেশাব করা আছে না, দুলে চঙ্গান গোল, এই প্লাস্টিকের এতগুলো পাওয়া যায় হ্যান্ডেল আলা, ওইলে কি কয়? আরে প্যাম্পাস কান্তা, হ্যাঁ, পেশাবের ইয়েও ইউরিন পট, এই এরকম একটু ভেকড়া হ্যান্ডেল আছে, অতি যে একটু যোগ দিয়ে নি ওটি বাজে দিয়ে ওটি কাপড়ের তলত পেশাব করিছে অতি ফেলে দিবেন, তাও সেন্টার ছাড়েন না। কারণ আপনারটা আরেকজন গণি নিয়ে ওই অঙ্কটা লেখি ফেলাইবে। আমি কি খারাপ পেয়েছি? আর দেরি করাবো না। আপনাদের কারো কিছু দেওয়ার আছে কি? আমাদের পূর্ববর্তী বক্তা ভাইয়ের কাছে দিছেন, কারো কাছে কিছু দেওয়ার থাকলে একটু দেন, খুব তাড়াতাড়ি যদি দেওয়ার থাকে দেন। আর না, অনেকক্ষণ হয়েছে, শরীরে কুলে না মানুষে। আর তাছাড়া ওই ওনার সঙ্গে সঙ্গে আমাকে দিলে ঠিক থাকতো। মানুষের একটা ক্লান্তি, ধৈর্য, অনেক কিছু আছে। একটু আগে আপনার ধৈর্যের বাদ ভাঙি ফেলাইছেন। আমার দিকে দেখুন, বলেন, আমার দিকে দেন। দেন না, টাকা দেন আগে। কয় টাকা? কয় টাকা? 100? কি নাম? কি করেন? কি ব্যবসা? হে ভাই, কাপড়ের ব্যবসা 100 টাকা দেওয়া হয়? হ্যাঁ, আর 100?